আজকে তোমাদের সাথে খুব সহজেই আমি একটা পাস্তা শেয়ার করতে চলেছি। তার জন্য এখানে কিছু উপকরণ কেটে নিয়েছি। তো চলো, তার আগে এখানে আমি দেখো জল বসিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি যতটা পরিমাণ পাস্তা আজকে রান্না করব, সেই পাস্তা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আর এদিকে দেখো আমি কি কি নিয়েছি বলে দিই। নিয়েছি আমি একটু আলু সরু সরু করে কেটে, পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আমি একদম তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারো। যেহেতু আমার খুব ছোট্ট ছেলে এই রেসিপিটা খাবে, আমি কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা খুব কমই নিয়েছি। আর এদিকে দেখো রান্না করব, আর হলুদ গুঁড়ো কিন্তু খুব সীমিত পরিমাণ কাজ চালিয়ে নিই। এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে এবার কিন্তু গাজরের আলুটাকে, তো কিছুদিন হলো আমার ফোনটা ভীষণ প্রবলেম করে, তো তোমাদের একটু অসুবিধে হতে পারে, তো একটু ম্যানেজ করে নিও। আর এভাবেই কিন্তু আমার আলু আর গাজরটা একটু হালকা নরম নরম হয়েই এসেছে। আর এদিকে দেখো পাস্তাও কিন্তু আমার বেশ ভালো। এবার এটাকে আমি একটা চুবড়ির মধ্যে কিন্তু জল ঝরিয়ে নেব। তো গাজর আর আলুটা দেখো এসেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা এর আগেই আলু অ্যাড করে দিয়েছি, খুব কম পরিমাণে, যার জন্য তোমরা বুঝতে পারছো না। তো তোমরাও এভাবেই অ্যাড করে দিও। তো গাজর আলুর সাথে একটু ভেজে নেব। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো এদিকে দেখো পাস্তাটায় কিন্তু আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে একটু ধুয়েও নিয়েছি। পাস্তাটা দেখো কতটা সুন্দর সেদ্ধও হয়েছে না, একদম ঝরঝরে পাস্তা তৈরি হবে। দেখতেই পাচ্ছ পাস্তাটা এরকম তোমরা করে নেবে। এবার কিন্তু আলু গাজর পেঁয়াজ সবগুলোই খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এবার সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এই সেদ্ধ করে রাখা পাস্তাটাও অ্যাড করে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি পাস্তাটা করে ভেজে নেব। আর একটা কথা, এই রেসিপিটা বানানোর সময় তোমরা কিন্তু আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন ঘরে যদি বাঁধাকপি থাকে সামান্য একটু বাঁধাকপিও অ্যাড করতে পারো। তো আমার বাড়িতে আজকে কিছু তেমন শুধু গাজরই অ্যাড করেছি। তো চলো, এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো এই পাস্তার এই লাগছে, তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও। এদিকে দেখো আমি কিন্তু নিয়ে থালার মধ্যে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, যে আমি এখানে ডিম ফেটিয়ে নিয়েছিলাম।